আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইসরায়েলের নাগরিকদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে মালদ্বীপ। অর্থাৎ তারা ইসরায়েলের নাগরিকদের জন্য মালদ্বীপের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। এবং এটি শুধু যে মুখের কথায় এই কাজটি করেছে মালদ্বীপ তা নয়, তারা রীতিমতো পার্লামেন্টে একটা আইন করেছে যেখানে সরকারি দল বিরোধী দল সম্মত হয়েছে এবং সেখানে পার্লামেন্টে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ইসরায়েলের নাগরিকদের উপর মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা তারা আরোপ করবে এবং সেখানকার প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু তিনি সেটি অনুমোদন করেছেন, অনুস্বাক্ষর করেছেন। ফলে সেটি এখন একটা মালদ্বীপের আইন হয়ে গেল। এখন তাহলে প্রশ্ন হলো যে ইসরায়েলের নাগরিকরা যদি মালদ্বীপে না যায় তাহলে এটি কি ধরনের ক্ষতি ইসরায়েলের হবে? প্রথমত হলো যে এটি ইসরায়েলের ভাবমূর্তির জন্য একটা ক্ষতির বিষয় দাঁড়াবে। কেন? কারণ মালদ্বীপ এর কারণ হিসেবে জানিয়েছে যে তারা প্যালেস্টাইনের প্রতি বা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছে। ইসরায়েলের নাগরিকদের জন্য মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করে যে আইন মালদ্বীপ করেছে তার কারণ হিসেবে বলা হয়েছে যে ইসরায়েল গাজাতে গণহত্যা চালিয়েছে। যদিও ইসরায়েল গণহত্যা চালানোর এই অভিযোগ অস্বীকার করে। মালদ্বীপ ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হচ্ছে। এমনকি সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকাতেও একটা বড় ধরনের সমাবেশ হয়েছে। ইসরায়েলের নাগরিকরা যদি মালদ্বীপে না যায় তাহলে মালদ্বীপের কি ধরনের ক্ষতি হতে পারে? গত ফেব্রুয়ারি মাসে মাত্র 59 জন ইসরায়েলি নাগরিক মালদ্বীপ ভ্রমণ করেছে এবং এই ফেব্রুয়ারি মাসেই 2,14,000 মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালদ্বীপে গেছেন। মালদ্বীপ পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটা টুরিস্ট গন্তব্য। সেখানকার সমুদ্র, নীলাকাশ, প্রকৃতি ভালোবেসে মানুষজন সেখানে বেড়াতে যায় বিভিন্ন দেশ থেকে। গত এক বছরে 11,000 ইসরায়েলের নাগরিক মালদ্বীপ ভ্রমণ করেছে এবং 2023 সালেও ইসরায়েলের দিক থেকেই এই সতর্ক বার্তা ইসরায়েলের নাগরিকদের জন্য উচ্চারণ করা হয়েছিল যে তারা যেন মালদ্বীপ ভ্রমণ করতে না যায়। মালদ্বীপ একটা ইসলামী প্রজাতন্ত্র এবং সেখানে ভ্রমণ না করার জন্য ইসরায়েলের তরফ থেকে নাগরিকদেরকে আগেই সতর্ক করা হয়েছিল। আর এবারে আমরা এসে দেখতে পেলাম যে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপ এই আইন করে ফেলল। এক বছরে ইসরায়েল থেকে যে পরিমাণ পর্যটক মালদ্বীপে যায় তা মালদ্বীপের টোটাল পর্যটকের 0.6% মাত্র, অর্থাৎ 1% না। তাহলে এটি মালদ্বীপের জন্য খুব একটা ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়, কিন্তু এটি মোটা দাগে ইসরায়েলের ভাবমূর্তির উপরে একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিতে পেরেছে। এখন সুপ্রিয় দর্শক, মালদ্বীপ যে পদ্ধতিতে প্রতিবাদ জানালো সেই প্রতিবাদ কি বিশ্ব বিবেককে নাড়িয়ে দেবে বলে আপনি মনে করেন? সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে ইসরায়েল এবং ফিলিস্তিনের ভিতরে বন্দি বিনিময়, জিম্মি বিনিময় এবং একটি যুদ্ধবিরতির ঐক্যমত হয়েছিল হামাস এবং ইসরায়েলের মধ্যে। পরবর্তীতে ইসরায়েল আবারও হামলা চালায় এবং সেই যুদ্ধবিরতি ভেঙে যায়। এখন আবার হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলাপ আলোচনা চলছে। হামাস ইসরায়েলের প্রস্তাব খতিয়ে দেখছে। এখন মধ্যস্থতাকারীদের মধ্য দিয়ে আবারও একটা যুদ্ধবিরতি হয় কিনা সেটি একটা দেখার বিষয়। আপনারা জানেন যে 2023 সালে হামাস একটা অতর্কিত হামলা করেছিল ইসরায়েলে, যেখানে ইসরায়েলের 1200 মানুষকে হত্যা করা হয় এবং 250-র বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। তারপরেই বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনের ওপরে এক নৃশংস হামলা চালানো হয় এবং গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 250,000-এরও বেশি মানুষকে মেরে ফেলা হয়েছে এই আক্রমণের মধ্য দিয়ে, যাদের বেশিরভাগই শিশু এবং নারী, অর্থাৎ বেসামরিক নাগরিক। এই পরিস্থিতিতে মালদ্বীপের এই প্রতিবাদ কি বিশ্ব বিবেককে নাড়িয়ে দেবে বলে আপনি মনে করেন? সুপ্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টে জানান। এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করে এই ভিডিও বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সবচেয়ে বড় কথা, ভালো থাকুন সব সময়, যে যেখানেই থাকুন না কেন।